নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন ফ্যান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো আজকে যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, বিষয়টি হচ্ছে বদ্রি পাখি পালনের পদ্ধতি। বদ্রি পাখি কীভাবে আমরা পালন করতে পারি, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি আমি খাঁচা, যেটা প্রথমেই প্রয়োজন। একটা খাঁচার দরকার, পাখি পুষতে গেলে একটা খাঁচার দরকার। তো খাঁচাটা কেমন হওয়া দরকার, তো এক জোড়া বদ্রি পাখির ক্ষেত্রে 1.5 ফুট বাই 1.5 ফুট বাই 2 ফুট, 1.5 বাই 2 একটা জোড়া পাখির জন্য যথেষ্ট। তো লেন্থটা হবে 1.5 ফুট, হাইটটা হবে 1.5 ফুট, আর ডিপটা হবে 2 ফুট। এক জোড়া পাখির জন্য যথেষ্ট। যারা সেপারেট কেজে ব্রিডিং করাতে চাইছেন বা করাতে চান তাদের জন্য 1.5 বাই 2, 1.5 এই কেজটা আপনার জন্য যথেষ্ট। এবং যারা কলোনিতে করাতে চাইছেন, ছোট কলোনি, যারা একটা কেজের মাপ আমি বলছি, যেটা 4 ফুট লেন্থ হবে, 2 ফুট হাইট হবে, 2 ফুট ডিপ হবে, এতে আপনারা 4 জোড়া বদ্রি পাখি রাখতে পারবেন। দেখুন আমার পেছনে দেখা যাচ্ছে যে ওরা ওই ধরনের একটা কেজ 4-2-2, তো ওটাতে দেখুন 4টে ভাঁড় লাগানো আছে। তো ওতে আমার 4 জোড়া পাখি আছে। তো এরকমও আপনি শুরু করতে পারেন। দর্শক বন্ধু, প্রথমে এই মাপটা দেখে নিন। এটা হলো এখান থেকে এই পর্যন্ত 1.5 ফুট, আর এখান থেকে এই মাপটাও হবে আপনার 1.5 ফুট। আর ডিপটা, যেটা ডিপটা এই মাপটা এখান থেকে এই পর্যন্ত, এই মাপটা হবে 2 ফুট। তো এটা 2 ফুট, এটা 1.5 ফুট, আর এটা 1.5 ফুট। এটা হলো এক জোড়া বদ্রি পাখি মাপ। তো এক জোড়া বদ্রি পাখি ভালোভাবে এটাতে থাকতে পারবে। আর যদি বলেন যে 2 জোড়া 4 জোড়া পুষবো, তাহলে দেখাবো যে দেখুন এই মাপটা আসবে এখান থেকে। এটা আপনার আছে 4 ফুট, 4 ফুট, আর এই হাইটটা আছে 2 ফুট, হাইটটাও 2 ফুট হবে, হাইটটাও 2 ফুট হবে, আর লেন্থটা 4 ফুট হবে, আর ডিপটাও 2 ফুট হবে। তাহলে আপনি অনায়াসে 4 জোড়া করতে পারবেন। দেখুন আমার এখানে 4 জোড়া আছে, তো সেম মাপেই আছে, 2 ফুট ডিপ, 4 ফুট লেন্থ, আর 2 ফুট হাইট। তো আমি প্রথমে রিকমেন্ড করবো আপনাদেরকে যে 4 জোড়া দিয়ে শুরু করতে পারেন। আর সেপারেট কেজের মাপটা আমি দেখালাম, এটা 1.5 ফুট হাইট, 1.5 ফুট লেন্থ, আর ডিপটা হবে 2 ফুট। তো এই হলো খাঁচার মাপ। তো তারপরে আজ চলুন যে কত জোড়া পাখি দিয়ে আমরা শুরু করব। তো আমি বলবো যে যারা নতুন পুষতে চাইছেন 4 জোড়া পাখি দিয়ে আপনারা শুরু করতে পারেন। বেশি পাখি আনবেন না। দেখুন পাখি কিনতে বেশি সময় লাগে, যখন ইচ্ছা আপনারা বেশি কিনতে পারবেন, কিন্তু মেন যেটা আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের শিখতে হবে ব্যাপারটা ভালো করে, আগে শিখতে হবে যে পাখিকে কীভাবে লালন পালন করা যায়। তো না শিখে যদি আমি অনেক পাখি নিয়ে আসি বন্ধুরা, তাহলে তো মরে যাবে, আমরা দেখভাল করতে পারবো না। তো তার জন্যই আমি প্রথমে বলবো যে অল্প পাখি দিয়ে স্টার্ট করুন। দেখুন আপনি শিখছেন, তারপরে আপনি অনেক পাখি নিয়ে আসুন। তো 4 জোড়া পাখি দিয়ে আপনি শুরু করুন। তো এবারে বলি পাখিটা কেমন আনা দরকার। তো আপনাদের আমি বলবো যে সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে আপনারা শুরু করতে পারেন। সেমি অ্যাডাল্ট পাখি 3 মাস 3.5 মাস বয়স, এই ধরনের পাখি আপনারা নিয়ে আসবেন, এনে বাড়িতে লালন পালন করুন। এবং 6 মাস 6.5 মাস যখন বয়স হবে, তখন ওদেরকে কেজের মধ্যে ভাত দেবেন, যেমন আমার দেওয়া আছে। দেখুন 6 মাস বয়সের আগে ভাত দেবেন না, পাখি ভালো হবে না। 6 মাস যখন বয়স হবে পাখির, তখন আপনারা পাখির ঘরে ভাঁড় লাগাবেন। আর লাগে খাবার দাবার। তো 4 জোড়া পাখির খাবার দাবার, ওই যে বড় দানাটা পাওয়া যায়, অন্ধের দানা, বদ্রি পাখি ওটাই খায়। তো এই দানাটা আপনারা কিনে আনবেন। তো এই দানাটা পরিমাণ মতো আপনারা দেবেন, দেখবেন যে কতটা খাচ্ছে তার উপর ডিপেন্ড করবে। অনেকে বলে যে বদ্রি পাখি প্রচুর খায়, তো আমি বলবো যে বন্ধুরা সেরকম কিছু নয়, যে প্রচুর খায় ওরকম কিছু নয়। ঠিকই খায়, অত ছোটো পাখি আর কত খাবে, লোকের কথা এগুলো, ঠিক আছে। তো আপনারা ওইগুলো মনে আনবেন না। তো আপনারা পুষুন, ভালোবাসুন পাখিকে, পাখিকে ভালোবাসে দেখবেন, পাখিকে যত্ন করলেই দেখবেন পাখি আপনাকে আয় দিচ্ছে। তো 4 জোড়া দিয়ে শুরু করে দেখবেন যখন প্রোডাকশন হচ্ছে আমার খুব ভালো লাগবে। তো আমি বলতে পারতাম যে 2 জোড়া পাখি দিয়ে আপনারা শুরু করতে পারেন, কিন্তু আমি বললাম না কেন, যে 2 জোড়া পাখি হয়তো কাজ করলো না, তখন আপনাদের মনটা খারাপ লাগবে। তো সত্যি কেন বলছি, আমারও একদিন হয়েছে, প্রথম 2 জোড়া পাখি নিয়ে এসেছি, কাজ করছে না, মনটা খারাপ লাগবে। দেখুন 4 জোড়া পাখি না লেখেও না কেউ কাজ করবে,
ঠিক আছে। 6 মাস পরে কেউ না কেউ কাজ 6 মাস আমি পাখিগুলোকে খাওয়ালাম, হ্যাঁ, দেখভাল করলাম, তারপরে যদি না কেউ কাজ করলো তো মনটা কেমন লাগে বন্ধুরা? তো 4 জোড়া আনলে কেউ না কেউ কাজ করবে, ডিম বাচ্চা করবে, করলে দেখবেন মনটা ভালো লাগবে, একটা মোটিভেশন পাওয়া যায় যে না কিছু হবে চলো। তো এইভাবে আপনারা শুরু করবেন। দানা জল প্রত্যেক দিন সকালবেলা দেবেন, একবারই দানা দিতে লাগে, জলও একবার দিতে লাগে, এতে কোনো সমস্যা নেই, পাখি একদম সুস্থ থাকবে। আর বন্ধুরা বলবো মেডিসিনটা আপনারা খুব কম ইউজ করবেন, 6 মাস পর্যন্ত মেডিসিনটা খুব কম ইউজ করবেন। 6 মাসে গিয়ে আপনারা ভালো সব সময় মেডিসিন ইউজ করতে পারবেন, যেমন ডেলি মেডিসিন ইউজ হয়, উইকলি মেডিসিন ইউজ হয়, মান্থলি একটা কোর্স আছে, তো সেগুলো আমি পরে বলে দেবো, তো সেইভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো প্রথমে বন্ধুরা বলবো যে হজমের ওষুধটা আর হজমের ওষুধ, ডায়রিয়ার ওষুধ, ঠান্ডা লাগার ওষুধ, এই 3টে ওষুধ আপনারা কিনে রাখবেন। তো আর কোনো ওষুধের প্রয়োজন নেই, এই ওষুধ খাবে। আর খাবার দাবার মধ্যে যদি আপনি ক্যালসিয়াম ভিটামিন খাবার দাবারের মধ্যেই পেয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নাই। তো এর মধ্যে মাঝে মধ্যে আপনারা সফট ফুড দেবেন, সফট ফুডটা ছোটোবেলা থেকেই খাওয়ানো অভ্যেস করাটা খুব দরকার, কারণ ছোটোবেলা থেকে যদি না ওরা খাওয়াটা অভ্যেস করতে পারে না, আপনারা যদি না খাওয়ানো অভ্যেস করতে পারেন তাহলে কী হবে, পরে গিয়ে দেখবেন যখন ডিম বাচ্চা করছে ঘাড়ের ভেতরে তখন খাবার দিচ্ছেন কিন্তু খাচ্ছে না। তো বাচ্চাদের কী ওরা খাওয়া যায়, নিজেরাই যদি না খেতে চায় তো নতুন খাবার বুঝতেই পারছেন ওরা খেতেই চাইবে না। তো ছোটোবেলা থেকেই আপনারা সব ফুডটা দেওয়া অভ্যেস করবেন, দেখবেন প্রথম কদিন খাচ্ছে না। আর যারা যেখান থেকে এনেছেন তারা যদি আগে খাইয়ে থাকে তারা তো খাবে, আর অনেক জায়গাতে খাওয়ায় না, তারা এনে দেখবেন যে খাচ্ছে না। তো ছোটোবেলা থেকে সব ফুডটা দেওয়া অভ্যেস করবেন। আমি বলবো যে উইকলি সব ফুড দেবেন, 2 দিন 3 দিন ছাড়া একটু সব ফুড দেবেন, যেমন ধরুন গম ভিজানো দিলেন একদিন, একদিন সাদা ভাত দিলেন, একদিন সবজি দিলেন, একদিন এগ ফুড দিলেন, ওর মধ্যে দেখবেন ক্যালসিয়াম ভিটামিন সবই পেয়ে যাচ্ছে, মিনারেল সবই পেয়ে যাচ্ছে। ক্যালসিয়াম ব্লক দিলেন খাঁচার ভেতরে, হ্যাঁ, এইগুলো দিয়ে রাখবেন, তো পাখি দেখবেন সুস্থ থাকবে, ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। তো আস্তে আস্তে আপনারা পাখির অ্যাটিটিউড লক্ষ্য করবেন, পাখি কী করছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সেগুলোকে ট্রিটমেন্ট করুন, শিখে যান, দেখবেন তখন শিখে যাবেন, মনের মধ্যে একটা আনন্দও পাবেন, এবং তারপরে আপনি যত খুশি পাখি আপনি বাড়িতে এনে পালন করুন, ব্যবসা করুন, যাই করুন, আপনার কোনো সমস্যা হবে না। তো চলুন পাখিগুলোকে আপনাদের একবার দেখাই, আমার পাখিগুলোকে দেখুন, এগুলো 4 জোড়া করে এক একটা ঘরে আছে, যেমনটা বললাম আগে, এরকম 4 জোড়া করে দেখুন, ডিম আছে, বাচ্চা আছে প্রত্যেকটা ভাঁড়ে। দেখুন বাচ্চা নিচে নেমে গেছে বাচ্চাগুলো নিচে। তো চলুন আরেকটা ঘর দেখায়, এই দেখুন বাচ্চা নিচে, দেখুন আজকে ভিজানো গম দেওয়া হয়েছে, তো গমগুলো খাচ্ছে, দেখুন ভাঁড়ের ওপরে বসে আছে, নিচে খাচ্ছে বাচ্চাগুলো। এখানে সেপারেটে আছে, তো চলুন এখানেও সেপারেটে আছে, আপনাদেরকে দেখাই, এই দেখুন এগুলোও সেপারেটে আছে। তো বন্ধুরা আপনারা এইভাবে শুরু করতে পারেন, আমিও এইভাবে শুরু করেছিলাম। তো আজকে আমার এত পাখি হয়েছে, মাঝখানে আরও আমার অনেক পাখি ছিল, আমি বিক্রি করে দিয়েছি, তো আবার এগুলো আবার নতুন করে করেছি। তো বন্ধু আমি 10-12 বছর এই লাইনে আছি, তো মোটামুটি আমার যতটা এক্সপিরিয়েন্স আছে আপনাদের সামনে তুলে ধরবো বা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন। তো পাখি এইভাবেই পালন করুন, যারা নতুন ব্রিডার বা নতুন শিখতে চাইছেন আমার ভিডিওগুলো দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন আজকে ভিডিও এখানেই শেষ করা যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন স্ট্যান্ড বাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।